আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। একদিনের ঘটনা একটু শুনি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আখেরি নবী, আমাদের সমস্ত নবীদের নবী। উনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। উনি গেলেন দেখতে। সঙ্গে এক সাহাবীও ছিলেন। দরজার পাশে যেয়ে বলতেছে, মা আমি এসেছি, আমি কি তোমার ঘরে প্রবেশ করতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে উত্তর দিলেন, আব্বাজান আপনি এসেছেন আমার ঘরে, একটা চাদর নেই যে চাদর দ্বারা পর্দা করে আমি আপনার সামনে আসতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা মেয়েকে দিলেন, দিয়ে বললেন, মা এই চাদর পরে তুমি আসো। এই চাদর পরে মা যখন কাছে আসলেন, জিজ্ঞেস করতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তুমি কেমন আছো? তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছেন, আব্বাজান আপনি এসেছেন, আপনার সঙ্গে একজন মেহমানও এসেছে, কিন্তু আমার ঘরে একটা রুটিও নেই যে রুটিটার দ্বারা আমি আপনাদেরকে মেহমানদারি করাইতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। অথচ যে নবী তায়েফের ময়দানে পাথরের বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকেও উনি কান্না করেন নাই, কিন্তু এখানে ফাতেমার ঘরে এসে ফাতেমাকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন, যে বলতেছেন যে ফাতেমা তোমার ঘরে খানা নাই, তাতে কি হয়েছে? তোমার আল্লাহ, তোমার সত্য আল্লাহ যে সত্য নবী হিসেবে আমাকে পাঠিয়েছেন, তোমার বাবার ঘরেও আজ 3 দিন যাবৎ কোনো খানা নেই, কোনো আগুন জ্বলে না। চিন্তা করে দেখুন ভাইয়েরা আমার, যে নবীকে সৃষ্টি না করলে সারা দুনিয়া সৃষ্টি করতেন না, আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, যে নবী সমস্ত নবীর নবী, যে নবী আখেরি নবী, যে নবী দুনিয়ারও বাদশা আখেরাতেরও বাদশা, দুনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে, সেই নবী, যে নবী মহারাজে গিয়েছেন, কত বড় নবী, আর সেই নবীর ঘরে খানা নাই। ভাই আমার, আপনাদের ঘরে যদি কোনো খানা না থাকে, আপনারা সান্ত্বনা নিন যে আপনার আমার নবীর ঘরে খানা ছিল না। আপনার পকেটে যদি পয়সা না থাকে, তাহলে আপনি সান্ত্বনা নিন যে নবীর কন্যা ফাতেমা চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা ছিল না। আপনার ছেলে মেয়েদের যদি পর্যাপ্ত পরিমাণের পোশাক ঘরে না থাকে, আপনি একটু সান্ত্বনা নিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমার ঘরে পর্দা করার মতো একটা চাদর ছিল না। তো ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা তোমার আল্লাহ আমাকে বলেছিল মক্কা থেকে মদিনা পর্যন্ত যেতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি স্বর্ণ দিয়ে পরিণত করে দিবে, আর এই স্বর্ণের পাহাড়গুলি আমাকে বানিয়ে দেবে। আমি এই প্রস্তাব গ্রহণ করি নাই, বরং প্রত্যাখ্যান করেছি যে না, আমি বড়লোক হতে চাই না, আমি স্বর্ণের পাহাড় চাই না, আমি গরিব অবস্থায় থাকতে চাই। কারণ আমার উম্মতের মাঝে অধিকাংশ মানুষ থাকবে গরিব, তাই তাদের সঙ্গে গরিব অবস্থায় থেকে আমি গরিবতা উপলব্ধি করে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। তাই আমি স্বর্ণের পাহাড় চাই নাই। তো ভাই, এই জন্য উনি চাই নাই যে উনি গরিব অবস্থায় থাকবেন। কেন থাকবেন? আল্লাহকে বলছে, আল্লাহ আমি গরিব থাকার কারণে যেদিন আমি খাবো সেদিন আমি শুকরিয়া আদায় করবো, আর গরিব থাকার কারণে আমি যেদিন আমি খাবো না সেদিন আমি সবর করব। সবর এবং শুকর দুইটারই নেকি আমি পেয়ে যাব। ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন, যে নবী আপনার জন্য আমার জন্য এত কোরবানি করতেছেন, এত কোরবানি করছেন, হাসরের ময়দানে যে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি পার হতে পারবো না, সেই নবীর সুন্নত তরিকায় আমার আপনার মানা উচিত কি উচিত না? এই জন্য আমি যত বেশি নবীর তরিকায় চলবো, নবীর সুন্নত গুলিকে মানবো, তত বেশি আমার নবীকে ভালোবাসা হবে। আর যত বেশি আমি আমার নবীকে ভালোবাসবো, তত বেশি আমার নবী কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়। আল্লাহ তাআলা আপনাকে
আমাকে এবং সমস্ত উম্মতকে নবীর তরিকায় চলে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।